যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানের ৬৪ আরোহী ও হেলিকপ্টারের ৩ সেনার কেউই বেঁচে নেই। ২ উড়োযানের ব্ল্যাক বক্স পেয়েছে উদ্ধারকারী দল। এদিকে ওবামা এবং বাইডেন সমর্থিত ডাইভার্সিটি হায়ারসকে বিমান নিরাপত্তার মান কমানোর জন্য দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পোটোম্যাক নদীতে রাতের অন্ধকারও একটানা চলছে উদ্ধার অভিযান। একের পর এক মরদেহ সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। ওয়াশিংটনের মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ভয়াবহতম বিমান দুর্ঘটনা এটি। আরোহীরা কেউ বেঁচে নেই বলেই ধারণা করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের মরদেহ শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে বলে জানান ওয়াশিংটন ডিসির ফায়ার ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের প্রধান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুর্ঘটনাটি প্রতিরোধযোগ্য ছিল। ওবামা এবং বাইডেন সমর্থিত ডাইভার্সিটি হায়ারসকে বিমান নিরাপত্তার মান কমানোর জন্য দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। The FAA's website states they include ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল তাতে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তার মান কমেছে, আর সেটি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ। আমি নিরাপত্তাকে সবার উপরে রাখি। এদিকে সংঘর্ষ হওয়ার আগে হেলিকপ্টারটিতে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা হেলিকপ্টারের পাইলটের কাছে জানতে চেয়েছিলেন যে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে দেখা যাচ্ছে কিনা। তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও বলেন, সেনা হেলিকপ্টারটি বিমানের পথে কেন চলে এসেছিল তা জানা যায়নি। অন্যদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এক প্রতিবেদনে জানা গেছে, রোনাল্ড রিগান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে লোকবল কম ছিল। সাধারণত ২ জন ব্যক্তি বিমান চলাচল নিয়ন্ত্রণ করেন, কিন্তু বুধবার দুর্ঘটনার সময় একজন ব্যক্তি কর্তব্যরত ছিলেন। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড NTSB জানিয়েছে, ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। মনিরুজ্জামান বাবু, একাত্তর।